হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। জয় বড়মা। চলো একটা ছোট্ট রিডিং নিয়ে চলে এসেছি। আজকে দেখব যে মা এবং শিব, অর্থাৎ মা ডিভাইন মাদার, ডিভাইন ফাদার কি? ডিভাইন মাদার, ডিভাইন ফাদার হলেন শিব শক্তি। তোমরা যাকে ইচ্ছাই মানতে পারো, সকলেই এক, আমি বিশ্বাস করি। এবং বড়মা তো সবার, এটা তো জানোই। তো চলো আমি দেখবো আজকে মায়ের তরফ থেকে, অর্থাৎ বড় মার তরফ থেকে শিব শক্তি, অর্থাৎ মা এবং পিতা মহেশ্বর। মা এবং বাবা তো আলাদা নয়, তারা তো অর্ধনারীশ্বর, তারা তো অর্ধাংশ, একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট। তো তাদের তরফ থেকে তোমাদের জন্য কি মেসেজ আছে, তিনটে কার্ডের মাধ্যমে দেখব। ওকে, চলো। ডিভাইন মেসেজ ফ্রম শিব শক্তি। থ্যাংক ইউ বড়, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের, দেখাও তুমি তাদেরকে কি জানাতে চাইছো আমাকে মিডিয়েটর করে। প্লিজ দেখাও মা, কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে, প্লিজ দেখাও মা। থ্যাংক ইউ মা, জয় গুরু। আমার ভিউয়ার্সদের কি জানাতে চাইছো মা, প্লিজ দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ দেখাও মা, আমার ভিউয়ার্সদের কি জানাতে চাইছো, প্লিজ দেখাও। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের কি জানাতে চাইছো? আচ্ছা, ওয়াও, দারুণ দুটো কার্ড। কি জানাতে চাইছো মা, প্লিজ আমার ভিউয়ার্সদেরকে দেখাও। প্লিজ বলো মা, প্লিজ বলো। তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। প্লিজ আশীর্বাদ করো মা, শিব শক্তি, শিব শক্তি, কি দেখাতে চাইছো আমার ভিউয়ার্সদের? আচ্ছা, তো এরকমই কিছু, যে তোমাদের মধ্যে কিন্তু কিছু নিয়ে একটা দুশ্চিন্তা আছে, মানে ডুয়ালিটিতে কেউ কেউ এখানে ভুগছো, অর্থাৎ সিদ্ধান্তহীনতা, মানে এই আমি ডান দিকে যাব না বাম দিকে যাব, এরকম একটা কিন্তু সিদ্ধান্তহীনতাতে কেউ কেউ এখানে ভুগছো বা ভুগেছিলে, এরকম হতে পারে। এবং এখানে তোমার এনার্জিও আসতে পারে, বা তুমি যার কথা চিন্তা করে রিডিংটা দেখতে এসেছো তার এনার্জি, অর্থাৎ তোমার মনের মানুষের এনার্জিও কিন্তু উঠে আসে অনেক সময়। তো একটা সময় দেখা যাচ্ছে, আমি তাকে ধরেই বলছি কারণ আমার এটা কেমন জানি না, তার এনার্জি বেশি ফিল হচ্ছে। মায়ের ব্লেসিংস যেটা বলতে চাইছেন মা, সেটা হচ্ছে যে সে একটা সময় ইমোশন থেকে পালিয়েছিল, ইমোশন থেকে ডিট্যাচ ছিল, ইমোশনের সাথে কিছুতেই কানেক্ট করতে পারতো না, অন্ধের মতন আশেপাশের লোকের কথা বিশ্বাস করতো বা কারোর কথা বিশ্বাস করতো, কারোর ইনফ্লুয়েন্সে ভীষণভাবে চলতো। কিন্তু বর্তমানে কি হয়েছে, তার সেই সিদ্ধান্তহীনতা এবং তার মনটাও খুব ক্ষীণ চন্দ্র, অর্থাৎ ক্ল্যারিটি, তার কাছে কোনো ক্ল্যারিটিও ছিল না, মানে তার ভাবনা চিন্তাতে সেরকম পূর্ণতা ছিল না, যেন ভাবনা চিন্তা যেন ভাঙা ভাঙা এরকম একটা। তো সে কিন্তু বর্তমানে মানে দেখা যাচ্ছে যে সে কিন্তু বর্তমানে কিং অফ সোর্স, অর্থাৎ কিছু ক্ল্যারিটি তো পেয়েছে এই সম্পর্ক সম্পর্কে। ঈশ্বর ডিভাইন তাকে কিছু ক্ল্যারিটি দিয়েছেন, এবং সে সেই ক্ল্যারিটিটা পাওয়ার পরে সে কিন্তু অথেন্টিক সেলফে আসতে চাইছে, অর্থাৎ তার মনে যেটা আছে সে হয়তো এতদিন প্রকাশ করতে পারতো না, কিন্তু তার মনে যেটা আছে সে কিন্তু বর্তমানে প্রকাশ করতে চাইছে। এবং জাস্টিস, অর্থাৎ ব্যালেন্স, জাস্টিস কিন্তু একদিকে ব্যালেন্স বোঝায়, একদিকে ন্যায় বোঝায়। সে কিন্তু এই সম্পর্কে ব্যালেন্স করতে চাইছে এবং ন্যায় করতে চাইছে। এই এনার্জিতে কিন্তু তোমার মনের মানুষটি আছে, বা যার কথাই ভেবে তুমি এই রিডিংটা দেখতে এসেছো সেই কিন্তু রয়েছে। এবং কোথাও দেখতে পাচ্ছি যে তার মধ্যে কিছু না রেজিস্ট্যান্স এখনও বাকি আছে, এটাও বোঝাচ্ছে। আবার সে তোমাকে হারাতেও চাইছে না, একটা পেন্টিকলস আঁকড়ে ধরে, যেন তোমাকে আঁকড়ে ধরতে চাইছে। কারণ এটা কেন হলো, এটা হলো কারণ সে, এটা আমি বলছি কেন, কারণ সে ক্ল্যারিটিতে আছে। যখন তার কাছে সব ক্লিয়ার, এই সম্পর্কটাতে কি হয়েছিল, আমি কি করেছিলাম, কি হতে পারতো, এখন আমার কি করা উচিত, এই সম্পর্কে যখন এতটা ক্ল্যারিটিতে সে আছে, তবেই তো কিং অফ সোর্স, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, এবং এটা কিন্তু বেশ তাড়াতাড়ি অ্যাকশন নেওয়াকেও বোঝায় অনেক সময়। তো অর্থাৎ তার কাছে অনেক কিছু ক্লিয়ার, তুমি তো ক্লিয়ার, তোমার যে ডেডিকেশন এই সম্পর্কে ছিল, হয়তো তুমি একটা সময় এই সম্পর্কে অনেক 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 দিয়েছো, কিন্তু রিটার্নে কিছুই পাওনি। সেই জন্যই কিন্তু ব্যালেন্স করার মানসিকতাতে তিনি আছেন, অর্থাৎ তিনি জাস্টিস কেন করতে চাইবেন, কিছু ইনজাস্টিস তো তোমার সাথে হয়েছে, সেই জন্য তিনি জাস্টিস করতে চাইছেন। মা এটাই বলতে চাইছেন, আশা করছি হয়তো মা এটাই বলাচ্ছেন, মা বলাচ্ছেন, আমি এটাই বিশ্বাস করি।
ভীষণভাবে বিশ্বাস করি। এবং বর্তমানে সে কিন্তু তোমাকে হারাতে তো চাইছে না, মানে তোমাকে এই পেন্টাকলস অর্থাৎ অর্থ যেমন মানুষের কাছে দামি হয়, আমাদের মতন সাধারণ মানুষের কাছে অর্থ খুব দামি হয়, তো তুমিও তার কাছে এতটাই বর্তমানে দামি হয়ে উঠেছো। এটা কেন হলো? কারণ সে দীর্ঘদিন এই হ্যাংম্যান সিচুয়েশনে ছিল, স্টাক ছিল। তার দৃষ্টিভঙ্গির অর্থাৎ চিন্তা চেতনার কিন্তু একটা পরিবর্তন ঘটেছে, তাই কিন্তু সে বর্তমানে এই এনার্জিতে আছে। সে কিন্তু আগে সিদ্ধান্তহীনতাতেই ছিল, সে ডুয়ালিটি ছিল তার মধ্যে, যে এবং এটাও হতে পারে তার জীবনের দুটো কোনো ব্যক্তি আছে, এটাও হতে পারে, এটাও অনেক সময় হতে পারে। এক্সট্রা ম্যারিটালে যারা যারা আছে তাদের ক্ষেত্রে এটা রেজোনেট করবে বন্ধু। তো সে ইমোশনের অভাব বোধ করতো, ইমোশনের দিকে কানেক্ট করতো না, রোবোটিকভাবে কাজ করে যেত রোবটের মতন। সে মনে করতো যে কর্মই সব, আমি বাবা ইমোশনের ধার ধারি না, এরকম কিছু একটা তার মধ্যে তো ছিল বন্ধু। তো বর্তমানে সেই সেই ডুয়ালিটি থেকে সে কিন্তু বেরিয়ে গেছে। সে কিন্তু মানে খুব খুব ভীষণ পজিটিভ এনার্জি। অবশ্যই ঈশ্বরের কাছে প্রে করবে যে এই এনার্জিটা যেন তোমার সাথে রেজোনেট করে, এবং এটা কিন্তু খুব দ্রুতগতির এনার্জি, কিং অফ সোর্স। তোমার অপোজিটে যে মানুষটির জন্যই দেখো না কেন, তুমি পুরুষ হলে সে নারী, তুমি নারী হলে সে পুরুষ, সে কিন্তু তোমাকে ক্ল্যারিটি দিতে চায়। তার অথেন্টিক সেলফে আসার সময় হয়ে গেছে, অর্থাৎ তার মনে যেটা চলছে সে এতদিন মুখে প্রকাশ করতে পারেনি, কিন্তু বর্তমানে করবে। এবং আমি যেটা বললাম, সে কিন্তু জাস্টিস নিয়ে আসছে। অর্থাৎ ঈশ্বর, ইউনিভার্স এবং আমার বড় মা কি জানাচ্ছেন তোমাদের, বড় মার ব্লেসিংস, শিবশক্তির ব্লেসিংস এটাই, যে তোমার সম্পর্কে যেখানে তুমি দীর্ঘদিন স্ট্রাগল করেছো সেখানে আসছে জাস্টিস। ওকে, হ্যাপি। আশা করি ভীষণ আনন্দিত হলে রিডিংটা দেখে, এবং ভীষণ পজিটিভ রিডিং, আমার খুব ভালো লাগলো। অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড দেখতে পেলে তো খুব ভালোই লাগে। তো ভীষণভাবে ঈশ্বরের কাছে প্রে করো, যেটা, এবং কমেন্ট সেকশনে লিখতেই পারো আই প্রে বলে 1-5, ঠিক আছে? তো এটাই ছিল আজকে রিডিং, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো বড় মার নাম স্মরণ করে আমি আমার রিডিংটা শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই এবং জয় বড়।